হ্যালো গাইস, আমি মনীষ দাস স্টুডিও ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। গ্রিড মেথডের মাধ্যমে পোর্ট্রেট ড্রয়িংয়ের এটা পার্ট 2। এখানে আমি তোমাদের এই পোর্ট্রেটটাকে স্কেচ করে দেখাবো। তো এর আগে আমি পার্ট 1 অর্থাৎ গ্রিড মেথডের মাধ্যমে তোমরা কিভাবে একটা পোর্ট্রেট ড্রয়িং করবে তো সেটা আমি করে দেখিয়েছিলাম। তো এখানে আমি তোমাদের এই মেল পোর্ট্রেটটা স্কেচ করে দেখাচ্ছি। আমি তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো এবং নিজেরাও ট্রাই করতে পারো, এবং ট্রাই করতে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে আমি ছোট ছোট করে ভিডিও তোমাদের দিচ্ছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো। আমি তোমাদের পুরোটাই ডিটেলসে বলে দিচ্ছি যে তোমরা কিভাবে এই পোর্ট্রেটগুলোকে স্কেচ করবে। তো বেশি কথা না বলে চলো তাহলে আমরা ভিডিওটা এবার শুরু করি। তো বন্ধুরা, আমি তো এখানে পোর্ট্রেটটা স্কেচ করা স্টার্ট করেই দিয়েছি। তো আমি তোমাদের এটা বলছি না যে আমি কোন জায়গাটা কিভাবে স্কেচ করছি। তো আমি তোমাদের ইন জেনারেল ডিটেলসে বলে দিচ্ছি যে তোমরা কিভাবে একটা পোর্ট্রেটকে স্কেচ করবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমি তোমাদের কিছু পয়েন্ট আকারে বলে দিচ্ছি, তোমরা আমার ভয়েসটা ভালো করে শোনো আর ভিডিওটা ভালো করে দেখো, তাহলেই আশা করি বুঝতে পারবে। আমি তোমাদের ভয়েসে যা যা বলবো আমি সেই স্টেপগুলোকে ফলো করেই পোর্ট্রেটটাকে ড্রয়িং করে নিচ্ছি। 1 নম্বর পয়েন্ট হিসাবে আমি তোমাদের বলবো, তোমরা যে রেফারেন্স ফটোটা নিয়েছো সেই রেফারেন্স ফটোটাকে অবশ্যই তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবে। কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোথায় ডার্ক আছে, কোথায় লাইট আছে, কোথায় মিড টোন আছে, সেই টোনগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে। কিন্তু তোমরা যদি কালারিং ছবি নাও সেক্ষেত্রে তোমরা অতটা বুঝতে পারবে না। তো সেই জন্য আমি বলছি 1 নম্বর পয়েন্ট হিসেবে তোমরা সবসময় পোর্ট্রেট যখন তোমরা স্কেচ করবে তখন যে রেফারেন্স ফটোটা দেখে করছো সেই রেফারেন্স ফটোটাকে অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবে। তো আমিও এখানে ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিয়েছি, স্ক্রিনে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর পয়েন্ট হিসাবে তোমরা যে কোম্পানিরই পেন্সিল ইউজ করো না কেন অবশ্যই তোমরা পেন্সিলটিকে ভালোভাবে শার্প করে নেবে। আমি এখানে 8 লাইনের পেন্সিল ইউজ করছি এবং আমার পেন্সিলগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো কতটা শার্প করে কাটা আছে। এরকম শার্প কিন্তু তোমরা পেন্সিল কাটার ইউজ করে করতে পারবে না, এগুলোকে তোমাদের ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে করতে হবে। তো আমিও ঠিক একইভাবে ছুরি দিয়েই এই পেন্সিলগুলোকে শার্প করে নিয়েছি। তো তোমরা একবার এরকম পেন্সিলগুলোকে ভালোভাবে শার্প করে কেটে করে দেখো একটা পোর্ট্রেট, দেখবে তোমরা আগের থেকে অনেকটাই ডিফারেন্স রেজাল্ট পাবে। তো বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট হিসাবে আমি তোমাদের বলবো তোমরা ধৈর্য সহকারে কাজ করো। এরকম না যে একবার বসলাম, বসে একটা ছবি পুরো কমপ্লিট করে উঠলাম, এরকম করলে হবে না। তো তোমাদের একবার বসে কিছুটা ছবির কিছুটা অংশ কমপ্লিট করো এবং সেটা ধৈর্য সহকারে ধীরে ধীরে আস্তে আস্তে রেফারেন্স ফটোর সাথে ম্যাচ করিয়ে করিয়ে জিনিসটাকে করো, তাহলেই দেখবে তোমাদের ছবি আগের থেকে অনেকটাই ইমপ্রুভ হবে। 4 নম্বর পয়েন্ট হিসাবে আমি তোমাদের বলবো লেয়ার বাই লেয়ার কাজ করো। অর্থাৎ তোমরা একেবারেই ডাইরেক্ট ডার্ক টোন দিও না, লাইট থেকে ডার্কে যাও। অর্থাৎ প্রথমে লাইট টোন অ্যাপ্লাই করে নাও পুরো জায়গায়, দেন তারপর আরেকটু ডার্ক করো, দেন তারপর আরেকটু ডার্ক, এরকমভাবে আস্তে আস্তে তোমরা ভ্যালুগুলোকে অ্যাচিভ করো। অর্থাৎ যেখানটা ধরো ডাইরেক্ট ডার্ক আছে সেখানটায় ডাইরেক্ট ডার্ক না দিয়ে ডার্ক কী করবে কিন্তু 2-3 বার ওখানে সেট করে তারপরে সেই ডার্কটাকে করবে, তো সেটা দেখতে আরও বেশি সুন্দর ডাইরেক্ট ডার্ক করার থেকে। 5 নম্বর পয়েন্ট হিসেবে আমি তোমাদের বলবো রেফারেন্স ফটোটাকে ভালোভাবে অবজার্ভ করো। মানে হচ্ছে তোমরা তো স্কেচ করছোই, তার সাথে সাথে এটাও তোমাদের দেখতে হবে যে রেফারেন্স ফটোতে স্কেচটা কোন সাইড থেকে কোন সাইডে করা আছে, অর্থাৎ পেন্সিলের স্ট্রোকটা কোন দিক থেকে কোন দিকে দেওয়া আছে, এটাকে তোমাদের বুঝতে হবে। তো সেটা বুঝেই তোমাদেরকে স্ট্রোকগুলোকে দিতে হবে, তাহলে দেখবে অনেকটাই রিয়েলিস্টিক ব্যাপারটা তোমাদের ছবিতেও আসবে। তো বন্ধুরা, 6 নম্বর পয়েন্ট হিসাবে আমি তোমাদের বলবো ব্লেন্ডিং প্রপারলি, অর্থাৎ তোমাদের ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো একবার যখন তোমরা স্ট্রোক দিলে, তো ধরো আমি কথার কথা বলছি, তোমরা প্রথমে 2B পেন্সিল দিয়ে পুরো ফেসটাকে স্কেচ করে নিলে, তো এটা হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গেই এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে গিয়ে তোমাদের 4B পেন্সিল অ্যাপ্লাই করে স্কেচ করতে হবে, তো সেটাকেও ব্লেন্ড করে নিতে হবে। এরকমভাবে যদি তোমরা ব্লেন্ড করো তাহলে দেখবে তোমাদের ছবির উজ্জ্বলতাটা অনেক বেশি বেড়ে যাবে এবং অনেকটাই রিয়েলিস্টিক লাগবে। তো বন্ধুরা, 7 নম্বর পয়েন্ট হিসাবে আমি তোমাদের বলবো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো,
তাহলেই তোমরা স্কেচ করাটাও শিখতে পারবে এবং বিষয়গুলোকেও বুঝতে পারবে। তো এরকম কখনোই সম্ভব না যে আমি তোমাদের ভয়েসে বলে দিলাম তোমরা সব বুঝে গেলে বা শিখে গেলে, এরকম কখনোই হবে না। তোমাদের ভালো করে ভয়েসটা শুনতে হবে, আমি যা যা কথা বললাম সেগুলোকে ভালো করে মাথায় রেখে স্কেচ করার সময় সেগুলোকেই অ্যাপ্লাই করতে হবে। তো তাহলেই দেখবে তোমাদের ছবি অনেকটাই ইমপ্রুভ হবে। এটা কখনোই একবারে সম্ভব নয়, তোমরা যত প্র্যাকটিস করবে ধীরে ধীরে দেখবে স্কেচ অনেকটাই ইমপ্রুভ হয়েছে তোমাদের। 8 নম্বর পয়েন্ট হিসেবে আমি তোমাদের বলবো, তোমাদের পেন্সিলটিকে ভালোভাবে ধরতে হবে। অর্থাৎ স্কেচ করার সময় কখনোই তোমরা পেন্সিলকে চেপে ধরবে না, যতটা সম্ভব তোমরা লাইটভাবে পেন্সিলটিকে ধরার চেষ্টা করবে। তাহলে দেখবে যে দাগগুলো পড়বে বা যে স্ট্রোকগুলো হবে সেগুলোকে তোমাদের ব্লেন্ড করতে সুবিধা হবে। কিন্তু তোমরা যদি খুব চেপে পেন্সিল ধরে করো, সেক্ষেত্রে পোর্ট্রেটের মধ্যে একটা এমন দাগ পড়ে যাবে যে দাগটাকে তোমরা মেশাতে পারবে না। তো এবং পেন্সিলটিকে তোমাদের একটু তেরচাভাবে ধরতে হবে, একদম সোজাভাবে ধরার দরকার নেই, একটু বেঁকিয়ে পেন্সিলটাকে ধরবে এবং হালকা হালকাভাবে পোর্ট্রেটে স্কেচ করবে। তাহলেই দেখবে তোমরা খুব সহজেই ব্লেন্ড করে ফেলতে পারছো। তো বন্ধুরা, আমি ভিডিওতে তোমাদের যে 8টা পয়েন্টের কথা বললাম, সেই 8টা পয়েন্টের কথা মাথায় রেখেই তোমরা পরবর্তী পোর্ট্রেটটা স্কেচ করে দেখো। আশা করি অনেকটাই তোমাদের ইমপ্রুভ হবে এবং তোমরা অনেকটা রিয়েলিস্টিক পোর্ট্রেট ড্রয়িং করতেও পারবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমরা এতদূর পর্যন্ত দেখে থাকো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও। আর চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মনীষ দাস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো। বাই।